হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাদিম পারভেজ, সায়েন্টিফিক অফিসার হিসেবে আছি একটি প্রাইভেট হসপিটালে। আজকে আলোচনা করব যে আমরা বাচ্চাদের যে বারবার ঘন ঘন জ্বর আসে, এই জ্বরটা কেন আসে। সাধারণত দেখা যায় যে 1 থেকে 2 বছর বাচ্চাদের প্রায় ঘন ঘন জ্বর আসে। এটা ওয়েদার চেঞ্জের কারণে হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। কিন্তু ওয়েদার চেঞ্জের কারণে যদি না আসে, তাহলে অন্য কি কারণ হতে পারে সেটা আমার বিষয়ে আমি এই বিষয়ে একটু আলোচনা করবো। ওয়েদার চেঞ্জের কারণে প্রায় দেখছি যে ছোট ছোট বাচ্চাদের প্রায় জ্বর আসে। হ্যাঁ, তো জ্বর আসলে দেখা যায় যে 1 বছর, 2 বছর, 3 বছর এরকম যে বাচ্চাদের তাদের জ্বর যদি আসে, তাহলে সবার ফার্স্টে আমি গার্জিয়ানদের বলবো আপনাদের হিমোগ্লোবিন চেকটা করাবো। আহ, এখনকার সময়ে বাচ্চাদের হিমোগ্লোবিনের যে পরিমাণটা, সেটা অধিকাংশ বেলাতেই অনেক কম থাকে, এবং এই বেলাতে আমরা এই ক্ষেত্রে দেখি যে প্রায় এই হিমোগ্লোবিন কমার কারণে তাদের কমিউনিটি যে তাদের যে ইমিউনিটি সিস্টেমটা, তাদের যে ইমিউনিটি সিস্টেম এটা অনেকটা দুর্বল হয়ে যায়, এবং এই ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে তাদের ঘন ঘন জ্বর আসে। অনেকে এটাকে মনে করে যে টাইফয়েড বা ইনফেকশন এরকম যদি হয়ে থাকে, যদি কেউ ধারণা করেন যে হতে পারে। যদি তার 1 সপ্তাহের মধ্যে যদি বেশি ঘন ঘন আসে, তাহলে তার একটা উইটাল টেস্ট বা ট্রিপল অ্যান্টিজেন নামে পরীক্ষা আছে, রক্ত পরীক্ষা, এটা করে রাখতে পারেন। আর যদি মেয়ে বাবু হয়, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা তার রক্ত পরীক্ষার সাথে সিবিসি বা সেলুলার ব্লাড কাউন্ট অথবা হিমোগ্লোবিনটা অবশ্যই চেক করবেন। সাথে উইডাল বা টাইফয়েড পরীক্ষা যেটা বলে, বা আপনার ট্রিপল অ্যান্টিজেন। আর যদি মেয়ে হয়, যদি বাবু যদি মেয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে আপনার একটা ইউরিনারি পরীক্ষা করায় নেবেন, করায় তারপরে আপনারা ডক্টর দেখাবেন। অনেকেই আমরা করি কি যে দেখা গেছে যে গ্রামের দিকে যারা থাকে, পল্লী চিকিৎসক যারা থাকে, পল্লী চিকিৎসকও না, মানে অনেকেই করে কি যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। হ্যাঁ, এই জিনিসটা আসলে ঠিক না। আপনারা অবশ্যই আগে দেখবেন যে বাচ্চার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা। আর হিমোগ্লোবিন যদি ঠিক যদি না থাকে, তাহলে আপনার আশেপাশে যারা এমবিবিএস ডক্টর আছে, শিশু বিশেষজ্ঞ আছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে আপনি হিমোগ্লোবিন, বাচ্চার হিমোগ্লোবিন গ্রো করা যায় সেই বিষয়ে খেয়াল করবেন। আমি রেকমেন্ড করবো যে আপনারা খাওয়া দাওয়ার উপর খেয়ালটা রাখবেন বাচ্চাদের। হ্যাঁ, ওষুধের থেকে বাচ্চাদের খাওয়া দাওয়ার মাধ্যমে যদি আপনি যদি হিমোগ্লোবিনটা বাড়াতে পারেন, তো ওটা সবচেয়ে বেস্ট, ওটা সবচেয়ে ভালো। হ্যাঁ, তো ঠিক আছে। আবার কোনো নেক্সট টাইম আবার কোনো একটা বিষয় নিয়ে আলাপ করবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।